রাজ্যের একটা দুটো বিদ্যালয় নয়, প্রায় ৭,০০০ বিদ্যালয়ের একই চিত্র। চিত্রটা হলো এমসিকিউ একেবারে হিরো, কিন্তু লং অ্যান্সার লিখতে গিয়ে জিরো। ভাবুন তো ব্যাপারটা, ঠিক যেন উল্টো পুরাণ। পুরো বই না পড়লে লং টাইপ অ্যান্সার লেখা যেমন সম্ভব না, তদ্রূপ শর্ট কোশ্চেন করাটা সম্ভব নয়। আর তাতেই বিদ্যালয়গুলোর চিন্তা বেড়েছে। একই সঙ্গে চিন্তা বেড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। চিন্তা বাড়াটাই স্বাভাবিক। একাদশ শ্রেণীর পড়ুয়াদের এমন ফলাফল সমস্ত শিক্ষিত মহলে চিন্তা বাড়িয়েছে। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুটো সেমিস্টারে। 2 বছরে মোট 4টা সেমিস্টার পরীক্ষা দিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। প্রতি 6 মাস অন্তর পরীক্ষা চলছে। দেখা যাচ্ছে যে একাদশের প্রথম সেমিস্টারে যেখানে এমসিকিউ রয়েছে, সেখানে 4টি অপশনের মধ্যে একটিকে বেছে নিতে হচ্ছে। সেই পরীক্ষায় পরীক্ষার্থীরা একেবারে অসাধারণ ফলাফল করছে, একেবারে ফুল মার্কসের কাছাকাছি নাম্বার পাচ্ছে। অথচ সেই ছাত্রছাত্রীরাই যখন সংক্ষিপ্ত এবং ডিসক্রিপটিভ প্রশ্নের আনসার লিখতে হচ্ছে, এক বর্ণ এক লাইনও লিখতে পারেনি। ফলে ফেলের সংখ্যা প্রচুর। বিদ্যালয়গুলো সূত্রে জানতে পারা যাচ্ছে যে অন্তত 1 বা তৃতীয়াংশ বা তার বেশি ছাত্রছাত্রী দ্বিতীয় সেমিস্টারে ফেল করেছে। এদিকে সংসদের নিয়ম অনুসারে সব বিষয়ে সবাইকে আলাদাভাবে সবকটি সেমিস্টারে পাস করতে হবে, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে বিপুল সংখ্যক পড়ুয়া আটকে যাওয়াতে চিন্তা বেড়েছে স্কুলগুলোর। এখন প্রশ্ন উঠছে যে প্রথম সেমিস্টারের রেজাল্ট তাহলে কিভাবে ভালো হলো? তাহলে কি টোকাটুকি, হল ম্যানেজমেন্ট বা আন্দাজে কেল্লাফতে? আন্দাজে কেল্লাফতে তো সম্ভব নয়। এমসিকিউ। মাননীয় সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার বলেছেন, আমিও শুনেছি একাদশের দ্বিতীয় সেমিস্টারে পড়ুয়ারা ঢালাও ফেল করেছে। এমনকি অনেক স্কুল মেসেজ করে জানতে চেয়েছে যে এই সমস্ত পরীক্ষার্থীদের রিটেস্ট বা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে কি না। উত্তরে তাদেরকে জানিয়েছে এটা স্কুলের পরীক্ষা, সিদ্ধান্ত নিতে হবে স্কুলকেই। কলকাতার নামী হিন্দু স্কুলের গণিতের শিক্ষক মাননীয় অশোক জানার কথায় একাদশের প্রথম সেমিস্টারের সঙ্গে দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়াদের নাম্বারের বিস্তর ফারাক। এমসিকিউতে যা নাম্বার পেয়েছে, শর্ট বা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনে তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। অনেকেরই সে ব্যাপারে কোনো ধারণাই তৈরি হয়নি, একবারে হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে, ধরাশায়ী হয়ে গেছে। অপরদিকে ঝাড়গ্রামের আরবিএম গভর্নমেন্ট গার্লস স্কুলের ফিজিক্সের শিক্ষিকা মাননীয়া মৌসুমী বল্লভ, উনি বলেছেন যে এমসিকিউতে সবাই প্রচুর নাম্বার পেয়েছিল। শর্ট বা লং আনসারের খাতা দেখার সময় মনে হচ্ছে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেনি। সল্টলেকের বেগম রোকিয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা মাননীয়া কাকলি বিশ্বাসের বক্তব্যে সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে এখন দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দেখে মনে হচ্ছে অনেকেই প্রথম সেমিস্টারের উত্তর দিতে হল কালেকশন বা আন্দাজে ঢিল মেরেছিল, কিন্তু বিষয় না বোঝায়, বই না পড়ায়,
গোটা বই না পড়ায় ডেসক্রিপটিভ টাইপের উত্তর লিখতে পারেনি কেউ। ফলে যেটা হবার সেটাই, আর্টস সায়েন্স এর 1/3 স্টুডেন্ট পাস করতে পারেনি। এতজন ছাত্রছাত্রীর এখন কি হবে, এটা প্রশ্ন দেখা গেছে। এই প্রসঙ্গে সংসদ সভাপতি বলেছেন যে এই টেন্ডেন্সি ঠেকাতে উচ্চ মাধ্যমিকে দ্বাদশের সঙ্গে একাদশের পরীক্ষার ওয়েটেজ দিলে হয়তো পড়ুয়ারা নিজেদের সংশোধন করত, কিন্তু তা সর্বভারতীয় টেন্ডেন্সির বিরোধী। সিবিএসসি বা সিআইএসসি শুধুমাত্র দ্বাদশের পরীক্ষার ভিত্তিতে তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। তাই আগে একাদশের পূর্ণাঙ্গ রেজাল্ট বেরাক, তারপর বিশদে পর্যালোচনা করব। অবশ্যই এই যে টেন্ডেন্সি, এটা চিন্তা হওয়ারই কথা। একাদশের প্রথম সেমিস্টারে 35-38, দ্বিতীয় সেমিস্টারে 0। ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব? 2 বছরে 4টা সেমিস্টার দিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। একাদশে বেশ ভালো ফলাফল 35-38 করে পাচ্ছি, অথচ ক্লাস 12-এ যখন পরীক্ষা দিচ্ছে তখন 0। এটা কিভাবে সম্ভব? কিভাবে সংশোধন করা সম্ভব? সমস্ত দর্শকগণ অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।